তুমি লোন স্যাংশন করলা, তুমি টাকা ডিসবার্স করলা, হ্যাঁ, আর এটার জন্য দায় দায়িত্ব জনগণের, দায় দায়িত্ব কোর্টের, টাকা পুলিশের, টাকা আদায় করে দাও। তুমি কেন টাকা আদায় করতে পারবে না? যার কাছ থেকে টাকা আদায় করতে পারবে না তাকে তুমি লোন দিচ্ছ কেন? এখানে একটা ব্যাংকের নীতিমালা হচ্ছে, ব্যাংক লোন স্যাংশন করার পরে প্রতিটা টাকা কি বিজনেসে ইনভেস্ট হলো না বাইরে চলে গেল, এটা কিন্তু মনিটর করার দায়িত্ব ব্যাংকের। আপনি যদি আপনার একটা বন্ধুকেও যদি আপনি 1 কোটি টাকা লোন দেন, আপনি মাঝে মধ্যে খোঁজ রাখবেন, ওকে অসুস্থ হয়ে গেল, ওর কি বিজনেস খারাপ চলছে, ও কি দেশে বাইরে চলে যেতেছে, আপনি মনিটর করবেন না? কারণ আপনার টাকা ওর কাছে। এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। এটা আইনগত ভিত্তি আছে, বাংলাদেশ ব্যাংকের পলিসি আছে, মনিটরিং। আপনি একজন ইন্ডাস্ট্রি করার জন্য লোন নিল, সে বিএমডব্লিউ কেনার জন্য 1 কোটি টাকার একটা চেক একটা গাড়ির শোরুমকে দিল, আপনি কি দেখেন না? আপনার অ্যাকাউন্ট থেকে তো টাকাটা গেল, আপনি দেখলেন না যে টাকাটা কেন বিএমডব্লিউ কেনার জন্য গেল? আপনি তখন অবজেকশন দেন নাই কেন? এটার একটা নীতিমালা আসলে পাকিস্তান আমলে ছিল। সেই নীতিমালাটা হচ্ছে, বোর্ডে যে বড়োয়ার হবে তার বোর্ড অফ ডিরেক্টরসে একজন ব্যাংকের একজন অফিসার থাকবে, প্রতিটা বোর্ড মিটিংয়ে সে উপস্থিত থাকবে, প্রতিটা ট্রানজাকশন অনুমোদন হবে সেখানে। এখন এই সিস্টেমটাকে বাংলাদেশে এসে আমরা ব্যাংকিং সিস্টেম থেকে এটাকে তুলে দিয়েছি। কেন? ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করেন, ব্যাংকারদেরকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ ব্যাংকের জিজ্ঞেস করেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করেন না যে আপনার দেশের ব্যাংক, এই দেশের ব্যাংকওয়ালারা কেন বিএমডব্লিউ কেনার জন্য চেক ইস্যু করে, চেকটা অনার করে, তখন কেন বলে না তুমি তো টাকাটা ডাইভার্ট করে ফেলতেছো? এটা কিন্তু অন্যায়, বেআইনি কাজ। লোন দেওয়া হয়েছে র মেটেরিয়ালস কেনার জন্য, লোন দেওয়া হয়েছে মেশিন কেনার জন্য বা বিল্ডিং করার জন্য, সেটার বাইরে অন্য কোনো কাজে যদি ব্যবহার করা হয় তখনই সেখানে বাধা দিতে হবে। এবং এই বাধা দেওয়ার অধিকার এবং আইনগত ভিত্তি ব্যাংকের আছে। কথাটা কিন্তু আমি রিপিট করতে চাই, এটাকে বাধা দেওয়ার সব ধরনের অধিকার এবং আইনগত ভিত্তি ব্যাংকের আছে। ব্যাংক সেটা করে না কেন? তারপরে যখন টাকাটা চলে যায়, লোন শোধ করতে পারে না, তখন বলে ঋণ খেলাপিরা ঋণ নিয়ে বিদেশে চলে গেছে। এই যে আমাদের যে এই নেগেটিভ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের আইন, বাংলাদেশ ব্যাংকের আইন যদি আমরা না মেনে লোনের টাকাগুলোকে মিসইউজ করার সুযোগ দিই, এরপরে বলবো ওরা তো ঋণ খেলাপি, ব্লেম করলাম আর বললাম এই টাকা হাইকোর্ট ইনজেকশন দেয় বলে আমরা টাকা আদায় করতে পারি না। এইসব কথা ব্যাংকাররা বা এদেশের সিভিল সোসাইটি যে কথাগুলো বলে, আমি এটা তীব্র প্রতিবাদ করি এবং তাদেরকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলি, আসেন বাংলাদেশ ব্যাংকের নীতিমালাগুলো নিয়ে বসে আমরা আলোচনা করি যে আপনারা অন্যায় করেছেন না বড়োয়াররা অন্যায় করেছে। ব্যাংকারদের তাহলে আসলে জবাবদিহিতার আওতায় কেন আনা যাচ্ছে না? আনা হচ্ছে না, এই জাতি চায় না। যখন আপনারা যখন ঋণ খেলাপি নিয়ে আলোচনা করেন, তখন আপনারা তো বড়োয়ারকে শুধু ব্লেম করেন। একবারও কি ব্যাংককে জিজ্ঞেস করেন যে তুমি লোন স্যাংশন করলা, তুমি একজন থেকে টাকা ডিপোজিট, তুমি লোন স্যাংশন করলা, তুমি টাকা ডিসবার্স করলা, হ্যাঁ, আর এটার জন্য দায় দায়িত্ব জনগণের, দায় দায়িত্ব কোর্টের, টাকা পুলিশের, টাকা আদায় করে দাও। তুমি কেন টাকা আদায় করতে পারবে না? যার কাছ থেকে টাকা আদায় করতে পারবে না তাকে তুমি লোন দিচ্ছ কেন? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এখন কি তাহলে লোনটা শুধু এসএমই কেন্দ্রিকই অগ্রাধিকার পাবে? পেতেই হবে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এটা একটা প্রাইমারি স্টেপ। প্রথমে একটা এসএমই হয়, সে এসএমই থেকে 3টে এসএমই হয়, এরপরে একটা মিডিয়াম টাইপ ইন্ডাস্ট্রি হয়, সে মিডিয়াম টাইপ ইন্ডাস্ট্রি থেকে একটা বড় ইন্ডাস্ট্রি হয়। এই স্টেপগুলো পার না হয় না বলেই তো আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এই সমস্যা, ইনভেস্টমেন্টের এই সমস্যা। আমাদের দেশের ব্যাংকগুলো একসাথে জীবনে কোনোদিন বিজনেস করে নাই, ইন্ডাস্ট্রি করে নাই, কোনো ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা নাই, তাকে 100, 200, 300 কোটি টাকা, 500 কোটি টাকা লোন দিয়ে বসে থাকে বড় একটা ইন্ডাস্ট্রি করার জন্য। এটাই তো অন্যায়। তাকে তো একটা ট্রেনিং এর প্রসেস, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের ভিতরে অভিজ্ঞতা অর্জন করে তাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে। এটা একেবারে স্বীকৃত পলিসির ভিতরে আছে যে বড়োয়ার, যিনি এন্টারপ্রেনার, ওনার কি এই কাজে অভিজ্ঞতা আছে? উনি কত বছর ধরে এক্সপিরিয়েন্স আছে? ওনার কি তার ইকুইটি পোর্শন দেওয়ার সক্ষমতা আছে? ব্যাংকে কি তার টাকা আছে? অথবা তার কোনো এক্সপার্টাইজ আছে? যেমন এক্সপার্টাইজ হতে পারে মার্কেটিং এক্সপার্ট, একটা প্রোডাক্টের মার্কেটিং এক্সপার্ট আছে, সে একটা ইন্ডাস্ট্রি করতে পারে। একজন সে প্রোডাকশনের এক্সপার্ট, কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট, একটা না একটা কোয়ালিটি তার আছে, তাকে হয়তো লোন দেওয়া যেতে পারে। হ্যাঁ,
অথবা একটা লোক 10 বছর একটা ইন্ডাস্ট্রিতে, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 20 বছর জেনারেল ম্যানেজার ছিল বা 5 বছরের ভিতরে জেনারেল ম্যানেজার ছিল, সে অভিজ্ঞ মানুষটাকে একটা ছোট এসএমই করার লোন দেওয়া যেতে পারে। তো এই ব্যাপারগুলো তো আমরা যদি আপনি 20টা 25টা ফাইল, লোনের ফাইল অ্যানালিসিস করে দেখেন এই ক্রাইটেরিয়াগুলো কি ফুলফিল করেছে কিনা, আপনি দেখবেন করে নাই। একদম নতুন ফ্রেশ গ্রাজুয়েট আসলো একজন ইউনিভার্সিটি থেকে অথবা অন্য কোনো রেফারেন্স থেকে, রাজনৈতিক একটা রেফারেন্সে আসলো, তাকে লোন দিয়ে দিল। সেই জন্যই তো আমাদের এই সমস্যা। আমাদের ব্যাংকের টাকা নষ্ট হচ্ছে, জনগণের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে বড় কথা। আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের দেশে এই যে গ্রোথ, জিরো এমপ্লয়মেন্ট গ্রোথ, আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে, ফরেন ইনভেস্টমেন্ট কমে গেছে, লোকাল ইনভেস্টমেন্ট কমে গেছে, এগুলোর পেছনে অনেকগুলো কারণের ভিতরে কিন্তু আমাদের এই মিসম্যানেজমেন্ট ইনভেস্টমেন্টে, ব্যাংকিং ইনভেস্টমেন্ট পলিসির